8% হারে 2000 টাকার মুনাফা আসবে হচ্ছে 2000 8 ডিভাইডেড 100, তাহলে 8 দুগুণ 160 টাকা। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে মুনাফার যে অঙ্কটা নিয়ে আসছি। এখানে বলছে বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা, 8% মুনাফা আসছে 2000 টাকা বিনিয়োগ করার পর মোট মূলধন যেটা আসে এই 3000 আর 2000 5000 টাকা মোট মূলধন, তার উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। তো মুনাফার বের করতে যেহেতু বলছে, তার মানে আমরা এখানে লাগে এই 3000 টাকা 10% হারে মুনাফা আমরা কত টাকা পাই। 10% হারে 3000 টাকার মুনাফা আসবে হচ্ছে তোমার হচ্ছে 3000 গুণন কত 10 ভাগ হচ্ছে 100, তাহলে হচ্ছে কত 30 10 300 টাকা। 300 টাকা হচ্ছে 10% হারে, আবার 8% হারে 2000 টাকার মুনাফা আসবে হচ্ছে 8% হারে 2000 টাকার মুনাফা আসবে হচ্ছে 2000 8 ডিভাইডেড 100, তাহলে 8 দুগুণ 160 টাকা। প্রথমটা মুনাফা আসছে 300 টাকার, পরটা আসছে 160 টাকা। তাহলে এখন আমরা মোট মূলধন কত পাইছি দেখো তো। মোট মূলধন তোমার হচ্ছে 300 টাকা আর হচ্ছে 160 টাকা, তাহলে 400 সরি এটা হচ্ছে আমাদের মোট মুনাফা হবে। হ্যাঁ, মোট মুনাফা। আর মোট মূলধন হবে হচ্ছে তোমার হচ্ছে 3000 যোগ হচ্ছে 2000 সমান হচ্ছে 5000 টাকা। এখন আমাদের কিন্তু বের করতে বলছে মানে মুনাফার হারটা কত। তো এই যে 5000 টাকার এটার আমরা হচ্ছে মুনাফা কত পাইছি, মোটেই 460 টাকা। তাহলে হচ্ছে আমরা যদি মুনাফার হার বের করতে চাই, তাহলে আমরা এভাবে বের করতে পারবো। তোমার হচ্ছে আমরা আই সমান পি আর এন দিয়ে যদি করি, আমরা একটা সূত্র পড়ছিলাম যে আই সমান মুনাফা, পি হচ্ছে আসল, আর হচ্ছে মুনাফা, আর এন সমান হচ্ছে সময়। আমাদের সময় কিন্তু 1 বছর দেওয়া আছে। তাহলে এখানে আমরা মুনাফার হার আর সমান লিখতে পারি হচ্ছে যেহেতু মুনাফা কত হচ্ছে 460 টাকা, হ্যাঁ, শতকরায় প্রকাশ করতে বলছে 100 দ্বারা গুণন, নিচে হচ্ছে আসল কত টাকা 5000 টাকা, হ্যাঁ, আর সময় আসছে 1 বছর। তাহলে এই যে 2 শূন্য 3 শূন্য কাটা 5 দ্বারা যদি আমরা 46 ভাগ দিই, 5 নং 45 থাকে হচ্ছে কত 1, তাহলে হচ্ছে 9.2%। আমাদের হচ্ছে মুনাফা পাওয়া যাবে হচ্ছে 9.2% হারে। ধন্যবাদ।